নমস্কার। বিভিন্ন জেলায় কিছুদিন আগে যে আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা নিয়োগের পরীক্ষা কিছুদিন পরই শুরু হতে চলেছে। তাই আমরা এই চ্যানেলে নিয়মিত যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য যে বিভিন্ন রকম কোশ্চেন উত্তর এবং রচনার ভিডিও দিয়ে থাকি, আজ আবারও একটি নতুন রচনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা নিয়োগের পরীক্ষার প্রস্তুতির ভিডিও পাওয়ার জন্য। আজ যে রচনাটি নিয়ে আলোচনা করব সেটি হলো শিশুদের টিকাকরণ। এর আগেও আমাদের এই চ্যানেলে বেশ কয়েকটি রচনা দেওয়া হয়েছে, যেগুলি সবগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজকের এই শিশুদের টিকাকরণ যে রচনাটি, সেই রচনাটা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আপনাদের রচনা লেখার আগে কিছু কথা জানিয়ে রাখি। আপনারা যখন রচনা লিখবেন তখন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের রচনাটি যেন নিজের ভাষাতে 150 শব্দের মধ্যে সেই রচনাটি হয়ে থাকে এবং প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা যেন সেই রচনাতে তুলে ধরেন। প্রথমে রচনা লেখার আগে আপনারা প্রথমে যে প্যারাটি থাকবে সেটিতে সংক্ষিপ্ত বিবরণ লিখবেন। আপনাদের যে রচনাটি সম্বন্ধে আপনারা লিখবেন তার সংক্ষিপ্ত বিবরণ। তারপর তার যে মেন বিষয়গুলি সেগুলি মাঝে পয়েন্ট করে আপনারা লিখবেন। এই পয়েন্ট করে লিখলে আপনাদের নাম্বার পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু অনেক সময় বেশি হবে। এবং সর্বশেষে আপনারা উপসংহার বলে একটি পয়েন্ট করে তার যে উপসংহারটি সেটি আপনারা লিখবেন। তো আজকে যে রচনাটি শিশুদের টিকাকরণ, এই রচনাটি আমরা আলোচনা করব। প্রথমে আপনারা একটি হেডিং করবেন, সেখানে লিখবেন শিশুদের টিকাকরণ। তারপরে সংক্ষিপ্ত বিবরণ লিখবেন। তারপর আপনারা শুরু করবেন রচনাটি। শিশুদের টিকাকরণ হলো একটি শক্তিশালী হাতিয়ার যা তাদের বিভিন্ন ধরনের গুরুতর রোগ থেকে রক্ষা করে। এই টিকাগুলি শিশুর শরীরে রোগের একটি দুর্বল রূপ প্রবেশ করিয়ে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। ফলে যখন শিশুর আসল রোগের সংস্পর্শে আসে তখন তাদের শরীরে ইতিমধ্যেই এটির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকে। এরপর আপনারা একটি পয়েন্ট করবেন, সে পয়েন্টে লিখবেন কেন শিশুদের টিকা দেওয়া জরুরি। এই পয়েন্টটি লিখে আন্ডারলাইন করবেন। তারপর লিখবেন রোগ প্রতিরোধ। তার ভিতরের পয়েন্টে রোগ প্রতিরোধে লিখবেন টিকাগুলি শিশুদের কয়েকটি মারাত্মক রোগ যেমন পোলিও, ডিপথেরিয়া, টেটানাস, হাম, রুবেলা এবং অন্যান্য রোগ থেকে রক্ষা করে। তার পরের পয়েন্টে লিখবেন সামাজিক প্রতিরোধ। যখন বেশিরভাগ শিশু টিকা নেয় তখন রোগটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম হয়, একে বলে সামাজিক প্রতিরোধ। পরের পয়েন্টে লিখবেন স্বাস্থ্যসেবা ব্যয় হ্রাস। এই পয়েন্টে লিখবেন টিকা দেওয়ার খরচের তুলনায় রোগের চিকিৎসার খরচ অনেক বেশি, তাই আপনারা শিশুদের যথাসময়ে টিকাদান করার চেষ্টা করুন। পরের পয়েন্টে লিখবেন শিশুদের টিকাকরণের সময়সূচি। শিশুদের টিকাকরণের একটি নির্দিষ্ট সময়সূচি থাকে। এই সময়সূচি শিশুর বয়স এবং রোগের প্রতিরোধ ক্ষমতা বিকাশের ধাপ অনুযায়ী নির্ধারিত হয়। পরের পয়েন্টে লিখবেন কিছু সাধারণ টিকা এবং তাদের গুরুত্ব। BCG এর আন্ডারে লিখবেন ক্ষয়রোধ প্রতিরোধ করে। OPV পোলিও প্রতিরোধ করে। DPT ডিপথেরিয়া, টেটানাস এবং পার্টুসিস রোগ প্রতিরোধ করে। HIV এই পয়েন্টের মধ্যে লিখবেন হিমোফিলিক ইনফ্লুয়েঞ্জা টাইপ বি রোগ প্রতিরোধ করে। MMR হাম, গালের এবং রুবেলা রোগ প্রতিরোধ করে। ভাইরাল হ্যাপাটাইটিস বি এর আন্ডারে লিখবেন হ্যাপাটাইটিস বি রোগ প্রতিরোধ করে। এর পরের পয়েন্টে লিখবেন টিকা দেওয়ার পরে কি করতে হবে। কিছু শিশুদের টিকা দেওয়ার পরে হালকা জ্বর এবং ইনজেকশন সাইডে ব্যথা বা লাল ভাব হতে পারে। এগুলি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাধারণত কয়েকদিনের মধ্যে এগুলি চলে যায়। যদি আপনার শিশু কোনো গুরুতর
পার্শ্ব প্রতিক্রিয়া হয় তবে তাড়াতাড়ি ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করুন। উপসংহার, এই উপসংহারে লিখবেন, টিকা দুর্বল রোগ জীবাণু এবং তাদের অংশ দিয়ে তৈরি হয় যা শরীরের রোগ সৃষ্টি করতে পারে না। পরের পয়েন্টে লিখবেন, টিকা দেওয়ার ফলে শরীরে অন্য রোগ হবার সম্ভাবনা কমে যায়। শিশুর রোগ প্রতিরোধক ক্ষমতা স্বাভাবিকভাবেই বিকশিত হলেও টিকা দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। সুতরাং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য একটি টিকাকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনারা শিশুর জন্য সঠিক সময়ে সঠিক টিকাদানের মাধ্যমে আপনাদের শিশুর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে পারেন। এইভাবে আপনারা রচনাটি শেষ করবেন এবং শিশুর টিকাকরণ নিয়ে আপনারা যদি আরও কিছু পয়েন্ট বা বিষয় যুক্ত করতে পারেন তাহলে রচনাটি আরও ভালো হয়ে উঠবে। অবশ্যই আপনারা এই রচনাটির সঙ্গে আপনাদের নিজের যে মতামত সেই মতামতগুলিও আপনারা যুক্ত করতে পারেন। এই রকম আরও রচনার ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।